মালদার মানিকচকে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের সূচনা করা হলো, এমনটাই অভিযোগ। টিপটপ ক্লাব আয়োজিত টুর্নামেন্ট, যেখানে গুলি চালিয়ে উদ্বোধনের ছবি ভাইরাল হয়েছে। করুণাময় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। করুণাময়, একেবারে চারপাশে বহু মানুষজন তারা জড়ো হয়ে রয়েছেন, আর তার মাঝখানে এভাবে শূন্যে 5 রাউন্ড গুলি চালানো হলো। এরা কারা? দেখো, মানিকচক থানার নূরপুর এলাকার ঘটনা। এখানে টিপটপ বলে একটি ক্লাব রয়েছে, সেই ক্লাবের উদ্যোগে ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সেই প্রতিযোগিতার শুরু হয় এই তোমার গুলি ফায়ার করে 5 রাউন্ড গুলি, যেটা ভাইরাল ভিডিও। তাতে দেখা যাচ্ছে 5 রাউন্ড গুলি চালানো হয়েছে, 5 বার ফায়ারিং করা হয়েছে এবং এই ঘটনার ছবি ভাইরাল হতেই কিন্তু পুলিশ অভিযান চালায় রাতে এবং সেখান থেকে আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয়েছে, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং যারা এই গুলি চালাচ্ছে, যে ছবিতে দেখা যাচ্ছে, তারা প্রত্যেকেই স্থানীয় বলে আমরা জানতে পেরেছি। এবং এই ঘটনায় কেন গুলি চালানো হলো, যাদেরকে দেখা যাচ্ছে তাদের পরিচয় কি, সেই বিষয়ে এখন পুলিশি তদন্ত চলছে। যদিও এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি এবং যদিও আয়োজকদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে বন্দুকগুলো থেকে ফায়ার হয়েছে সেগুলো লাইসেন্স রয়েছে। যদিও এটা পুরোপুরি বেআইনি। পুলিশ সূত্রে খবর যে লাইসেন্স নাম থাকলেও এইভাবে কিন্তু গুলি চালানো যায় না। এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে এখানে প্রচুর মানুষের জমায়েত ছিল, ফলে স্বাভাবিকভাবে এখানে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো এই ধরনের পরিস্থিতিতে। সেই কারণে পুলিশ কিন্তু এখনো অভিযান চালাচ্ছে। এটা পুলিশ সূত্রে খবর যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। করুণাময়, ধন্যবাদ। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য কি জানালেন এই প্রসঙ্গে, দেখুন একবার। দেখো, এটা তো বেআইনি, চরম বেআইনি, যার জন্য পুলিশ ওটা সিজ করেছে, কিন্তু কাউকে গ্রেপ্তার করতে হবে। কার কাছ থেকে সিজ করলো? মিথ্যে কথা, কোনো সিজ করেনি। ওই লোক পাঠিয়ে কোনো শাসক দলের নেতাকে রিকোয়েস্ট করেছে আপনি ওই আর্মস গুলো জমা দিন। এই দুষ্কৃতি মানে পুরো শাসক দল আর দুষ্কৃতি সমর্থক, একে অন্যের পরিপূরক। সাধারণ মানুষকে, ভালো ভালো লোকগুলোকে, ভালো ভালো ছেলেগুলোকে পর্যন্ত স্পয়েল করছে, এরা নষ্ট করছে। এটাই হচ্ছে পলিটিকো ক্রিমিনাল নেক্সাস। অপরাধী আর রাজনীতি দুটো এক হয়ে গেছে এখন। চারিদিকে দুষ্কৃতির সমাবেশ, সমস্ত জায়গায় ভালো ভালো লোক ছেলেদের নষ্ট করছে আজকে এই রাজনীতি, এই শাসক দলের রাজনীতি। কেউ দেখার নেই। এভরিথিং ইজ লেফট আন্ডার দ্য কেয়ার অফ দ্য গড। পুলিশ প্রশাসন মনে কিছু নেই। মালদার মানিকচকের ঘটনা, একটা ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন ছিল, আর সেই সূচনাতে একেবারে শূন্যে 5 রাউন্ড গুলি ছোড়া হলো। যারা গুলি ছুড়লেন তাদের হদিশ কিন্তু আর পুলিশ পাচ্ছে না। বলা হচ্ছে বন্দুকগুলির লাইসেন্স, কিন্তু এভাবে এত ভিড়ের মধ্যে, এত মানুষের জমায়েতের মধ্যে শূন্যে গুলি চালানো হবে কেন, সেই প্রশ্নই উঠছে। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। তিনি বলছেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখন বিহারের থেকেও খারাপ। টিপটপ বলে টপে টিপ করে এইভাবে গুলি চালানো, এগুলো আগে বিহারে হতো, উত্তরপ্রদেশে হতো। হ্যাঁ, বিহার, উত্তরপ্রদেশে এইভাবে যে কোনো উৎসবের শুরুতে দুমদারাক্কা গুলি চালানো হতো। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা বিহার, উত্তরপ্রদেশের থেকেও খারাপ। এই সব গুলো তারা জানে যে হাজার হাজার মানুষ ভিডিও তুলবে, মোবাইলে তুলবে, টিভি ক্যামেরায় টিভিতে দেখা যাবে। তারা চিন্তা করে না, পরোয়া করে না, কারণ জানে এদের পেছনে সরকারের মদত আছে, পেছনে নিশ্চিত তৃণমূলের আশীর্বাদ আছে। তাছাড়া এই ধরনের কাজ কেউ করতে পারে না। এই ধরনের মানুষের হাতে যদি এই ধরনের মারাত্মক আগ্নেয়াস্ত্র চলে যায়, তাহলে পশ্চিমবঙ্গে আগামী দিন সিভিল ওয়ার হতে বাধ্য।